হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে রান্না করব গরুর মাংস। আমার হাজব্যান্ড গরুর মাংস খুব পছন্দ করে। এরকম কথা বললেই অনেকে আবার মাইন্ড করে হাজব্যান্ড। কেননা হাজব্যান্ডকে তো অনেক ভালোবাসি। আপনারা ভালোবাসেন না? যারা উল্টাপাল্টা কমেন্ট করেন তাদেরকে বলছি, স্বামীর ভালোবাসা হচ্ছে অমূল্য রতন। স্বামীকে ভালোবাসুন, অবহেলা করবেন না। স্বামীর সংসার ছেড়ে একবার বাবা মার কাছে যেয়ে দেখুন, 2 দিন 3 দিন 4 দিন, তারপরে আপনি তেতো হয়ে যাবেন। ফের আবার সেই স্বামীর কাছে কিন্তু আসতে হবে। স্বামীর কাছে যেটাই আবদার করেন, সাধ্যের মধ্যে হলে স্বামী চেষ্টা করে তার আবদার পূরণ করার জন্য। বাবা মার কাছে বিয়ের পরে সন্তানের কিন্তু মূল্য থাকে না, এটা খুব সুন্দর করে মাথায় রাখবেন। তাই বলছি, স্বামীকে বেশি বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা হতো তাহলে আল্লাহ তার স্বামীকে সিজদা করার জন্য বলতেন। তাহলে বুঝেন স্বামীর মূল্য কতখানি। তাই সকল মা বোনদের উদ্দেশ্যে বলি, স্বামীকে অবহেলা করবেন না, অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। দেখবেন আপনার সংসারে সুখ শান্তির অভাব হবে না। মিলেমিশে একটা কাজ করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যত কঠিন কাজ হোক সহজ হয়ে যাবে। দেখবেন দুজনের মধ্যে সারা জীবন ভালোবাসা অটুট থাকবে। স্বামীর সুখই স্ত্রীর সুখ, আবার স্ত্রীর সুখই হচ্ছে স্বামীর সুখ। তাই আমরা চেষ্টা করব সবসময় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত রেখে দিন পার করার। স্বামী যত রাগিত হোক না কেন, তাকে শান্তশিষ্ট করার দায়িত্ব একজন স্ত্রীর। তাই প্রতিটা স্ত্রী পারে তার স্বামীকে রাগ অভিমান থেকে বাঁচাতে, সবসময় হাসি খুশি রাখতে। তাই আমরা চেষ্টা করব সবাই মিলে স্বামীর খুশি দেখার জন্য চেষ্টা করতে হবে। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ।